তাহলে লাস্ট যে ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ট্রান্সলেশন কি, রোটেশন কি, অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি, তাই তো? সেমিস্টার 1 জিওমেট্রি। এটা কোন জিওমেট্রি পড়ছি আমরা? 2D জিওমেট্রি, ঠিক আছে? আমাদের দুটো জিওমেট্রি আছে, একটা 2D আছে, একটা 3D আছে। তো 2Dর প্রথম যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন। চ্যাপ্টারের নাম কি বললাম? অর্থোগোনাল ট্রান্সফরমেশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশন, বা এটা অনেক সময় ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস নামেও থাকে। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু দেখে নিই আগের দিন তাহলে আমরা কোন জায়গাতে ছিলাম। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে আমরা কি নামে মানে ডেকেছিলাম? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক বলছি তো? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে? এখন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেটা আছে, এর উপরে যদি আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করি, তাহলে ট্রান্সলেশনের ট্রান্সফরমেশন ইকুয়েশন কি ছিল বলো? কি ছিল? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ নিউ অরিজিন, তাই তো? কোঅর্ডিনেটস অফ নিউ অরিজিন। ঘটনাটা কেমন ঘটেছিল আমাদের মনে থাকবে, এরকম আমাদের ওল্ড অ্যাক্সিসটা ছিল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা কি করেছিলাম? নতুন নতুন অ্যাক্সিসে আমরা এটাকে ট্রান্সফর্ম করেছিলাম, যেখানে এটার নাম দিলাম ও ড্যাস্ট, এটা ক্যাপিটাল ওয়াই ড্যাস্ট, এটা ক্যাপিটাল এক্স ড্যাস্ট। ওকে, এইটা ছিল ট্রান্সলেশন। ও ড্যাস্টের কোঅর্ডিনেটস ছিল ফার্স্ট ব্র্যাকেট আলফা কমা বিটা, এইটাকে আমরা নাম দিয়েছিলাম ট্রান্সলেশন। আশা করি মনে আছে। আর রোটেশন কিরকম ছিল কে বলতে পারবে বলো? রোটেশ রোটেশনটা ছিল অনেকটা এরকম ছিল, তাই না? রোটেশনটা ছিল এরকম, মোটামুটি এরকম ছিল। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেলে রোটেট হয়েছিল, তাই তো? অরিজিনকে কিন্তু আমরা শিফট করিনি, রাদার আমরা অ্যাক্সেসগুলোকে কি করেছিলাম? থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছিলাম। এবং এক্স ড্যাশ কস থিটা, তারপরে কি ছিল? মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান কত ছিল? এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা ছিল। এটাকে আমরা রোটেশন বলছি, তাই তো? দেখে নাও।
ঠিক আছে, তাহলে এইটা রোটেশন হয়ে গেল। তাহলে আমরা দেখেছিলাম যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে ট্রান্সলেশন এবং রোটেশনের কি এফেক্ট ছিল। ট্রান্সলেশন ট্রান্সলেশন removes 2gx and 2fy terms from general equation of second degree, হ্যাঁ কি না? from general equation of second degree, ঠিক বলছি? আর রোটেশন কি করে? একদম ভেরি গুড। রোটেশন removes 2hxy term from general equation of second degree, from general equation of second degree। হয়েছে? ব্যাস। এইবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, না ফর্মুলার প্রুফ আসবে না, কিন্তু ওই যে আগের দিন যে ডেরিভেশন দুটো করে দিয়েছিলাম না, ওইগুলো কিন্তু আসবে। মানে ট্রান্সলেশনটার ফর্মুলা কিভাবে এলো, রোটেশনের ফর্মুলা কিভাবে এলো, এগুলো বইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে, সেই ছবি এঁকে এঁকে যেগুলো করা আছে, কিন্তু ওইগুলো পরীক্ষায় আসবে না, বরং এইগুলো পরীক্ষায় আসতে পারে। এই যে দুটো আমি আগের দিন করেছিলাম, এই দুটো ভালোভাবে একটু প্র্যাকটিস করে রাখতে হবে। ওকে, ঠিক আছে। এবারে আমি একটা অঙ্ক করি আগে, আমি তো আবার থিওরিতে তো যাব, একটা অঙ্ক দিয়ে একটু জিনিসগুলো এক্সপ্লেন করি। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, ঠিক আছে, 90% চান্স হচ্ছে না আসার। কিন্তু এইগুলো আমি আগের দিন যেটা বলছিলাম, যে এইগুলো না জানলে পরের চ্যাপ্টারসগুলোতে আমি ঠিক কনসেপ্ট না থাকলে পরের চ্যাপ্টারের বিষয়গুলো আমি ঠিক বুঝতে পারবো না, যার জন্য এটাগুলো করে রাখতে হবে অঙ্কগুলো। এখান থেকে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেনই দেয়। ইফ দি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস if the perpendicular straight lines if the perpendicular straight lines lx plus my plus n equals to 0 and mx minus ly plus n dash equals to 0 be taken as the axes of small x and small y respectively, show that the equation show that the equation lx plus my plus n এটার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু mx মাইনাস ly প্লাস n ড্যাশড এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 will be transformed into y dashed square minus 5x dashed square equals to 1 by l square plus m square। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য কি করব, একটু বুদ্ধি করে দেখতে হবে। বলছে lx প্লাস my প্লাস n দুটো পারপেন্ডিকুলার লাইনস আছে, আনসারটা লিখছি এখানে। একটা পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এরকম, যার নাম দিচ্ছি আমি lx প্লাস my প্লাস n, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন। কার সাথে পারপেন্ডিকুলার? এটার সাথে, মানে mx মাইনাস ly প্লাস n ড্যাশড ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাক্সিস ধরতে হবে, এটা আরেকটা অ্যাক্সিস ধরতে হবে। ধরা যাক ক্যাপিটাল পি বলে একটা পয়েন্ট আছে, যার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখন আমি যদি এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করি এবং এটার উপরে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, এক্স কমা ওয়াইটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, ঠিক আছে তো, আর নিউ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এর
কোঅর্ডিনেটস হচ্ছে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই। তাহলে আমরা যদি এটাকে এম করি, এটাকে এন করি, তাহলে স্বাভাবিকভাবে ও এমটা হচ্ছে ক্যাপিটাল এক্স এবং পি এমটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে পি থেকে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ক্যাপিটাল এক্স মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ক্যাপিটাল পি ফার্স্ট ব্র্যাকেট স্মল এক্স কমা স্মল ওয়াই টু দি লাইন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরো। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা কি হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা হবে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। তাহলে এখান থেকে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটা সমান চলে আসবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স। এটা একটা এলো। আর ক্যাপিটাল ওয়াই মানে কি? ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ক্যাপিটাল পি ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই টু দি লাইন mx mx minus ly plus n dash equals to 0 equals to এটা হবে mx minus ly plus n dash divided by নিয়ম মতো কি কোনো লাইনের উপরে যখনই পারপেন্ডিকুলার বের করতে হয় তখন প্রথমে লাইনের এক্স ওয়াই এর জায়গাতে পয়েন্টটাকে বসাতে হয়। তো পয়েন্টটা যেহেতু স্মল এক্স স্মল ওয়াই আছে, বসালে ওটাই আসবে। দিয়ে রুট ওভার কি করতে হয়? এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, এটা করতে হয়। তাহলে এখান থেকে mx মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাস্ট এটা সমান আসবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে? তাহলে গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে কোশ্চেনে কি করব? গিভেন ইকুয়েশন হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাস্ট এটার হোল স্কোয়ার, এটা সমান 1। তাহলে এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন এটা মানে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটার হোল স্কোয়ার। ঠিক আছে? তার সাথে হচ্ছে ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে? ইন্টু ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এটা চলে আসবে তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে চলে আসছে ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে? এবারে বুঝতে হবে আমি যেভাবে অঙ্কটা করলাম তাতে কিন্তু আমি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন কে কি ধরেছি? ওয়াই অ্যাক্সিস ধরেছি। কোশ্চেনে কি বলা ছিল? ওটাকে এক্স অ্যাক্সিস ধরতে বলা ছিল। তাহলে যদি আমরা রিভার্স করে দিই তাহলে কিন্তু আমাদের ওই রেজাল্টটা চলে আসবে। এখন আমি যেটাতে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরোটাকে আমি যে ওয়াই অ্যাক্সিস করেছি আর এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাশ ইকুয়ালস টু জিরোকে এক্স অ্যাক্সিস করেছি, তার বেসিসে এটা রেজাল্ট আসবে। ঠিক আছে? আর যদি ওটার মতো করতে হয় তাহলে কি করতে হবে? জাস্ট রিভার্স করে দিতে হবে ফর্মুলাটাকে। এবারে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াইটা নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই, কারণ ক্যাপিটাল এক্সটাকে আমি স্মল এক্স ড্যাশ ধরতে পারি, ক্যাপিটাল ওয়াইটাকে আমি স্মল ওয়াই ড্যাশ ধরতে পারি। ঠিক আছে? তো তো আমরা একটা কাজ করছি, এখানে লিখেই দিচ্ছি যে ইফ উই কনসিডার এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু জিরো টু বি এক্স অ্যাক্সিস। ঠিক আছে? আর এম এক্স
mx minus ly plus n dash equals to 0 to be y axis, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের কিন্তু জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের এখন lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, এইটা হয়ে যাচ্ছে mx মাইনাস ly প্লাস n ড্যাশ ইকুয়ালস টু 0। ক্যাপিটাল পি যদি আমরা ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই আর ওল্ডের রেসপেক্টে যদি স্মল এক্স কমা স্মল ওয়াই নিই, তাহলে ক্যাপিটাল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে পি থেকে এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাস্টের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে সেক্ষেত্রে এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসবে, ঠিক আছে। তার মানে এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাস্ট এটা সমান হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স, আর ক্যাপিটাল ওয়াই সমান চলে আসবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তার মানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটা সমান হয়ে যাবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই। তাহলে আলটিমেটলি যেটা গিভেন ইকুয়েশন ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এন ড্যাশ এটার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান 1। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা কি চলে আসবে? এটা চলে আসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেয়ার ফোর ক্যাপিটাল ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে যদি স্পেসিফিক্যালি বলেই দেয় যে এটা এক্স অ্যাক্সিস ধরো ওটা ওয়াই অ্যাক্সিস ধরো, তাহলে খুব স্বাভাবিকভাবে সেকেন্ড এইখান থেকে আমাদের আনসারটা করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে আমরা যদি লাইন্সগুলোকে মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্সগুলোকে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি আমরা নিজেদের ইচ্ছা মতো যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু ওই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ চলে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটোই কিন্তু সেম ফিগারকে ইন্ডিকেট করবে, মানে ভালোভাবে বুঝে নিতে হবে। ফিগারটার মানে কি বলবো, ফিগারটার শেপটা পরিবর্তন হবে না, শুধুমাত্র তার ওয়ে অফ রিপ্রেজেন্টেশন যেটা সেইটা পরিবর্তন হবে, তাই না? যেমন আমি একটা খুব সহজ কথা বলি, আমি ধরা যাক একটা প্যারাবোলা নিচ্ছি, এই প্যারাবোলাটা, তাহলে এই প্যারাবোলাটা এরকম আছে, তাহলে এই প্যারাবোলাটা এরকম থাকলে এর ইকুয়েশন কত হয়? আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয়, হ্যাঁ কি না? হয়তো এটা হয়। এইবারে এইটাকে যদি আমি রোটেট করে দিই, এইটাকে যদি এইভাবে রোটেট, এইটা রোটেট করলাম, এই দেখো রোটেট করে দিলাম, ঠিক আছে, একদম, তখন কি হয়ে যাবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে আমার কথা হচ্ছে আমি কিন্তু প্যারাবোলাটাকে চেঞ্জ করলাম একবারও? চেঞ্জ করিনি কিন্তু, শুধুমাত্র কি করলাম, আমি তাকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করলাম। আগের বারে নিচ্ছিলাম আমরা এটাকে এক্স অ্যাক্সিস এটাকে ওয়াই অ্যাক্সিস, আর এখন কি করছি, এখন এটাকে ওয়াই অ্যাক্সিস এটাকে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মধ্যে চেঞ্জ হলে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্স আর ওয়াই এর মধ্যে একটা মিউচুয়াল ইন্টারচেঞ্জ চলে আসছে, তাই তো? কিন্তু তাতে শেপ বা তার প্রপার্টিজের কোনো পরিবর্তন হয় না। প্যারাবোলার ল্যাটাস রেকটাম যা আগে ছিল এখনো ল্যাটাস রেকটাম তাই থাকবে, তাই না? এর পরের কোশ্চেন, এর পরের কোশ্চেন, আন্ডার এ রোটেশন, আন্ডার এ রোটেশন, আন্ডার এ রোটেশন অফ অ্যান অ্যাঙ্গেল, আন্ডার এ রোটেশন অফ অ্যান অ্যাঙ্গেল থিটা in a plane, in a plane, if the expression, if the expression ax square plus 2hxy plus by square
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এক্সপ্রেশন বলছি মানে ইকুয়ালস টু 0টা না দিলেও চলবে, ইকুয়ালস টু c ইজ চেঞ্জড টু a dashed x dashed square plus 2h dashed x dashed y dashed plus b dashed y dashed square plus 2g dashed x dashed plus c dashed, then show that then show that then show that a plus b equals to a dashed plus b dashed। তাহলে এই অঙ্কটা একটু আমরা সলভ করার চেষ্টা করি। আনসার, তাহলে রোটেশনের ট্রান্সফরমেশন ফর্মুলা প্রথমে দিতে হবে। এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশড কস থিটা, থিটা অ্যাঙ্গেল তো বলেই দিয়েছে, মাইনাস ওয়াই ড্যাশড সাইন থিটা, আর ওয়াই সমান হচ্ছে এক্স ড্যাশড সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশড কস থিটা প্লাস ওয়াই ড্যাশড কস থিটা। ঠিক আছে, প্রথমে এখানে আমরা একটা কাজ করি, এই চারটা প্রথমে আমরা রেডি করে দিই। এটা হচ্ছে এক্স ড্যাশড ওয়াই ড্যাশড, এখানে হচ্ছে এক্স ওয়াই, কি ছিল কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। ওকে, এইবারে এটা তো আগের দিন আমরা করেছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এখানে ভ্যালুগুলো পুট করতে হবে। তাহলে এ এক্স ড্যাশড কস থিটা মাইনাস ওয়াই ড্যাশড সাইন থিটা হোল স্কোয়ার প্লাস টুয়াইস অফ এইচ এক্স ড্যাশড কস থিটা মাইনাস ওয়াই ড্যাশড সাইন থিটা মাইনাস ওয়াই ড্যাশড সাইন থিটা ইন্টু এক্স ড্যাশড সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশড কস থিটা। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস বি এক্স ড্যাশড সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশড কস থিটা হোল স্কোয়ার প্লাস 2g এক্স ড্যাশড কস থিটা মাইনাস ওয়াই ড্যাশড সাইন থিটা প্লাস 2f এক্স ড্যাশড সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশড কস থিটা প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a ইন্টু এক্স ড্যাশড স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2x ড্যাশড ওয়াই ড্যাশড সাইন থিটা কস থিটা প্লাস 2h এক্স ড্যাশড কস থিটা, মানে এক্স ড্যাশড স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে এক্স ড্যাশড স্কোয়ার কস থিটা সাইন থিটা হবে, তাই না, কস থিটা সাইন থিটা মাইনাস এক্স ড্যাশড ওয়াই ড্যাশড সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে প্লাস এক্স ড্যাশড ওয়াই ড্যাশড কস স্কোয়ার থিটা মাইনাস এক্স ড্যাশড ওয়াই ড্যাশড মাইনাস, এটা কত হবে, মাইনাস ওয়াই ড্যাশড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়াই ড্যাশড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাই আসছে তো নাকি, সাইন থিটা কস থিটা আসছে, একদম কারেক্ট, সাইন থিটা কস থিটা। এবার ঠিক আছে তো, তারপরে প্লাস বি এক্স ড্যাশড স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা, ঠিক আছে, প্লাস 2g এক্স ড্যাশ কস থিটা মাইনাস 2g ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস 2f এক্স ড্যাশ সাইন থিটা প্লাস 2f ওয়াই ড্যাশ কস থিটা প্লাস c, ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে সেই একই ব্যাপার এক্স ড্যাশ স্কোয়ারের কোইফিসিয়েন্ট কি আসছে, এক্স ড্যাশ স্কোয়ারের কোইফিসিয়েন্ট আসছে a cos স্কোয়ার থিটা প্লাস 2h cos থিটা সাইন থিটা প্লাস b সাইন স্কোয়ার থিটা, কারেক্ট, প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোইফিসিয়েন্ট কত আসছে 2h ফার্স্ট ব্র্যাকেটে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা কস থিটা, ঠিক আছে, আর তারপরে আসছে প্লাস 2b সাইন থিটা কস থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, পাশে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তারপরে প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট কি আসবে এ সাইন স্কোয়ার থিটা, তারপরে আসছে মাইনাস 2h সাইন থিটা কস থিটা, তারপরে আসবে প্লাস বি কস স্কোয়ার থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তার পাশে হচ্ছে ওয়াই ড্যাশ স্কোয়ার, তারপরে কি আসবে, ও হয়ে গেছে, দুবার হয়ে গেল নাকি, ঠিক আছে, ডিলিট করে দিলাম, ঠিক আছে, এবার ঠিক আছে, তার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্স ড্যাশের কোইফিসিয়েন্ট কত আসছে 2x ড্যাশ জি কস থিটা প্লাস এফ সাইন থিটা নাকি, আর 2y ড্যাশের কোইফিসিয়েন্ট কত আসবে এফ কস থিটা মাইনাস জি সাইন থিটা প্লাস সি। এখন কোশ্চেনে বলছে নাকি এইটাই হচ্ছে এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2h ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স ড্যাশ প্লাস 2f ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস সি ড্যাশ। এইবারে বেশ মজার কিছু জিনিস আমরা এখান থেকে দেখতে পাবো। একটা প্রুফ তো ওরা বলে দিয়েছে যে প্রমাণ করো যে a প্লাস বি সমান a ড্যাশ প্লাস বি ড্যাশ। এখানে a সমান কত পাচ্ছি, মানে a ড্যাশ মানে কত পাচ্ছি, a ড্যাশ মানে আমরা পাচ্ছি a cos স্কোয়ার থিটা প্লাস 2h cos থিটা সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, এটা এ ড্যাশ পাচ্ছি। আর বি ড্যাশ কি পাচ্ছি, বি ড্যাশ পাচ্ছি আমরা এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা, ঠিক আছে, প্লাস বি কস স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা হয়েছে। তাহলে এ ড্যাশ প্লাস বি ড্যাশ যদি করি তাহলে এখানে চলে আসছে এ ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, তারপরে হবে প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়েছে। তাহলে ইকুয়ালস টু এ প্লাস বি, ওই 2h cos থিটা সাইন থিটাটা কেটে গেল, তাহলে এইটা চলে এলো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, এটা তো একটা প্রমাণ দিয়েছিল, তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি দেয়ারফর a প্লাস বি বা a ড্যাশ প্লাস বি ড্যাশ মানেই কিন্তু a প্লাস বি, এই প্রমাণটাই করতে দিয়েছিল। আমি